একটা গ্রামের মধ্যে, গ্রামের পরিবেশ। এটা হলো রিসোর্টের রিসেপশন কাউন্টার। ভাই, তোমার নাম? আমার নাম বাপি। তুমি বাঙালি? হ্যাঁ, বাঙালি। তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার কলকাতা, কলকাতা বাঁকুড়া। এই যে আসুন, এই আমাদের কটেজ, এগুলোকে বলে এসি ডিলাক্স ভিলা। খুবই সুন্দর স্পেসিয়াস রুম, নিট অ্যান্ড ক্লিন। শহীদ দ্বীপ সম্বন্ধে আমি বলতে চাই, এটা একটা ছোট্ট দ্বীপ। এই দ্বীপটার আগে নাম ছিল নীল আইল্যান্ড, এখন এটাকে চেঞ্জ হয়েছে শহীদ দ্বীপ। 1960 করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যে পূর্ব বাংলা থেকে যত রিফিউজি এসছেন ওদেরকে নিয়ে এসে এখানে সেটেলমেন্ট। প্রকৃতি আমাদের জীবনের এমন এক অংশ যেখানে সবুজের ছোঁয়ায় মন নিজে থেকেই শান্ত হয়ে আসে। গাছপালা, মাঠ, আকাশ আর খোলা বাতাস মানুষের ক্লান্ত মনকে নতুন করে ভাবতে শেখায়। প্রকৃতির কাছাকাছি গেলে মনে হয় সব কিছুর ভিড়েও কোথাও একটু ফাঁকা জায়গা আছে, শান্ত, নরম আর মায়া ভরা। পাতার নড়াচড়া, নদীর ধারা কিংবা আকাশের রং, সব কিছুতেই এক ধরনের কথা লুকিয়ে থাকে, যা চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমার জন্মস্থান শহীদ দ্বীপে। পূর্বে ছিল এই দ্বীপের নাম নীল আইল্যান্ড, কিন্তু বর্তমানে শহীদ দ্বীপ নামেই পরিচিত। এই দ্বীপের প্রকৃতির সৌন্দর্যকে আমি বহুবার আমার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজ চলে এলাম শহীদ দ্বীপের একটা গ্রাম লক্ষ্মণপুর। এই লক্ষ্মণপুর গ্রামে রয়েছে প্রকৃতির মাঝে রিভ ভ্যালি রিসোর্ট, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শহীদ দ্বীপে লক্ষ্মণপুর একটা গ্রামে, তো এইখানে রিভ ভ্যালি বলে একটা রিসোর্ট আছে। এই রিসোর্টটা আপনাদের আজকে দেখাবো, তো আপনারা সঙ্গে থাকবেন। আর এইখানে এই রিভ ভ্যালি রিসোর্টটা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে তৈরি হয়েছে, ঠিক আছে। আর এইটার মধ্যে কি কি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে সেই সমস্ত ব্যাপারে আপনাদের সবকিছু ডিটেলসে জানাবো। আর নিশ্চয়ই ওনারের সঙ্গেও আপনাদেরকে কথা বলাবো। তো সরাসরি এই রিসোর্টটা যদি আপনারা একবার দেখেন তাহলে আপনাদের মন এমনি মানে ভরে উঠবে। তো আর এই রিসোর্টটা পুরোপুরি প্রাকৃতিক একটা সৌন্দর্যের মধ্যে ঘেরা। যেখানে তাকাবেন সেখানেই একদম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা রয়েছে। আমি এখন সকালবেলায় এই রিসোর্টে এসেছি, এখন 7:30 বাজে। যাই হোক, আপনাদের এই রিসোর্টটাই পুরোটা ঘুরে আজকে দেখাবো। আর আপনারা যদি কেউ এই রিসোর্টে বুক করতে চান সে সমস্ত ব্যাপারেও ডিটেলস আপনাদের জানারা সাফ সাফাইয়ের কাজে লেগে পড়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই এখন রোদ ভীষণ, দেখুন গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, তো আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো খুব সুন্দরই দেখাচ্ছে। এখানে 2 হুইলার পার্কিং রয়েছে। পার্কিং দেখতে পাচ্ছেন, সুন্দর একটা পরিবেশ। যে এখানে রেস্ট হাউস বানানো আছে দেখতে পাচ্ছেন। এইগুলো ন্যাচারাল মানে নারকেল গাছ কেটে বানানো এগুলো।
আপনারা যখন আমার ব্লগের মেসেঞ্জারে কমেন্ট করেন বা আমার সঙ্গে ফোনে কথা বলেন, তখন আপনাদের একটাই অনুরোধ থাকে যে গ্রাম্য পরিবেশে প্রকৃতির মাঝে কোনো একটা রিসর্ট বা হোটেল আমাদের সঙ্গে শেয়ার করবেন। যখন আন্দামানে বেড়াতে আসব, এই ধরনের হোটেলে আমরা থাকতে চাই। আজ সেই সুযোগটা এলো যে আপনাদের সামনেই গ্রাম্য পরিবেশের রিসর্ট আমি তুলে ধরতে পারছি। এই জায়গাটা একটু পাহাড়ের উপর থেকে আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর চারিদিকে ফুলের বাগানটাই এই রিসোর্টের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এই বাগানে কত প্রজাতির যে ফুলের গাছ আছে বলা বড় কঠিন। আমরা সকলেই ফুল বাগান বা ফুল গাছ খুবই পছন্দ করি। আর এই সুন্দর পরিবেশে ফুলের অনেক নানান ধরনের প্রজাতি আপনারা দেখতে পারবেন। চারিদিকে নারকেল বাগান, সুপারির বাগান, অপূর্ব একটা দৃশ্য। সচরাচর এই ধরনের দৃশ্য খুব কম দেখা যায়। শহীদ দ্বীপটা হচ্ছে একটা পর্যটকদের সুন্দর একটা ভ্রমণের জায়গা। এই দ্বীপের বিষয়ে কম বেশি সবাই আপনারা অনেক কিছুই জানেন। অনেকে আছেন যারা এই দ্বীপে বেড়াতেও এসেছিলেন। সকলের কাছে এই দ্বীপটি খুবই জনপ্রিয়। বড় এরিয়া জুড়ে এই রিসোর্টটি তৈরি করেছেন, যে কারণে আজকের ভিডিওটি একটু বড় হবে। আপনারা না টেনে পুরোটাই দেখবেন, তাহলে রিসোর্টের বিষয়ে আপনারা সব কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন। এছাড়া হোটেলের বিষয়ে হোটেলের মালিকের কাছ থেকে আপনারা বিস্তারিতভাবে সব কিছুই জানতে পারবেন। একদম রিসোর্টটা একদম ইকো ট্যুরিজম বলতে পারেন। এখানে কিছু রুম রয়েছে। যে ওয়ার্কারদের জন্য আলাদা ফ্যাসিলিটি দেওয়া আছে, এই যে ওয়ার্কারদের জন্য রুম। আর এখানে আরেকটা জিনিস দেখা যায় যে কিছু কিছু জিনিস সবজি যেরকম লাগিয়ে রেখেছে। এই যে ঢ্যাঁড়স গাছ এখান থেকে নিয়ে এখানেই আপনাদের খাইয়ে দেবে। এই যে ধনে গাছ লাগিয়েছে, ধনে এখনো ওঠেনি। এই যে ঢেঁড়স, একটা বাগানের মধ্যে এই দেখুন পেঁপে লাগিয়েছে। মোটামুটি এইখান থেকে যাই আসবে সব গেস্টদের জন্য আর কি, বাইরে বিক্রির জন্য না। গাছে পেঁপে রয়েছে দেখুন। আবার ওই যে চারা বসিয়েছে, ফুল এসে গেছে গাছে। যেমন এই যে এই গাছটা পেঁপে এসে গেছে। এটা হলো রিসোর্টের রিসেপশন কাউন্টার। এখানে কিছু রুম আছে, ওই রুমগুলো আপনাদের দেখাবো।
नमस्ते। कितना साल से काम कर रहे हैं आप? 6 साल हो गए। 6 साल से। हाँ, तो यहाँ में गेस्ट पूरा रहता। हाँ, गेस्ट तो कमती है। तो आपको आपका क्या काम है? आपका ऐसे इसका नहीं। मतलब ये हमेशा इसको साफ सफाई रखने के लिए? हाँ हाँ। মানে এই রিসোর্টটা একদম সম্পূর্ণ ফুল বাগান দিয়েই ভরা বলতে পারি। এত সুন্দর লাগে দেখতে, সকালে সব গাছগুলোতে ফুল ফুটে রয়েছে, দেখলে এমনি মন ভরে ওঠে। যে উল্টো সাইডে বাগানটা ঘুরে ঘুরে দেখলাম কয়েকশো প্রজাতির ফুল রয়েছে এখানে, কয়েকশো, মানে আনগিনিত। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার নাম? জয়প্রকাশ মন্ডল। আসলে তোমার বাড়ি কোথায়? সুন্দরবন। এখানে কবে আন্দামানে কবে এসছো? 1 বছর হচ্ছে। 1 বছর। আর এই প্রথমবার এলে কি? 2 বার এসেছি। 2 বার। এই রিভ ভ্যালিতে কেমন লাগে? ভালো। ভালো। গ্রামের মতো পরিবেশ। মানে এইখানে কাজের সন্ধান কি করে পেলে? আমার একটা দাদা আছে, সে এই কাঠের কাজ করে, ফার্নিচারে। মানে এই রিভ ভ্যালিতে? হুম। মানে দাদা থ্রুতে তুমি এসছো? হুম। কি ফ্যাসিলিটি আছে তোমাকে? জামা প্যান্ট, খাওয়া দাওয়া, থাকা টাকা সব এখানে? হুম। ঠিক আছে, ভালো থাকো। তো আসুন তাহলে আমরা রিভ ভ্যালির যে ওনার, দাদার সঙ্গে কথা বলবো আর জানবো যে এই হোটেলে কি কি ফ্যাসিলিটি দেয় এবং
কিভাবে এই হোটেলটা শুরু করেছিল, আহ, দাদার মুখেই সবকিছু শুনবো। দাদা নমস্কার। নমস্কার, দাদা আপনার নাম? আমার নাম ডক্টর ভগীরথ দেবনাথ, ভ্যালি রিসর্ট হুম। এর অনার। হুম। তো এটা একটা অ্যাকচুয়ালি কোম্পানি, রিভ হুম। ভ্যালি রিসর্ট ওপিসি প্রাইভেট লিমিটেড। হুম। আর এই হোটেলটা আমি শুরু করেছিলাম 2019-এ। হুম। 2018-তে এই হোটেল বানানোর কাজ শুরু হয়, আর 2019-এ গিয়ে এটাকে চালু করা হয়। হুম। তা এই হোটেলটা এখানে একটা পাহাড়ের উপরে তৈরি করা। হুম। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, যেরকম নারকেল গাছ, সুপারি গাছ, এর মধ্যে এই হোটেলটা তৈরি করা হয়েছে। মানে আমি প্রকৃতিকে বেশি একটা নষ্ট করিনি, হুম। প্রকৃতির গাছপালা বাঁচিয়ে রেখে হোটেলটা তৈরি করেছি, যাতে মানে লোক যারা আসবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মেট্রোপলিটন সিটি থেকে আসে, তারা এসে যাতে এই হোটেলে যখন তারা থাকবে, থাকার সময় যাতে তারা মেহসুস করে কি এটা একটা প্রকৃতির মধ্যে তারা এসে গেছে। কিভাবে মাথায় এলো যে আপনার একটা এত সুন্দর একটা জায়গায়, মানে প্রাকৃতিকে নষ্ট না করে গ্রামের পরিবেশের মধ্যে একটা মানে এই ধরনের একটা রিসোর্ট আপনি তৈরি করবেন? আসলে এটা মাথায় আসার মেন কারণ হচ্ছে, আমি যখন পড়াশোনা কমপ্লিট করি, হুম। আসলে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে MA, MPhil, B.Ed, PhD হুম। এবং জিওগ্রাফিতে PhD আমি হুম। করেছি। করে আসার পরে আন্দামানে যখন ফিরে আসলাম, তখন এখানে এডুকেশন ডিপার্টমেন্টে তখন ইন্টারভিউ হচ্ছিল না, কোনো কারণে ভ্যাকান্সি বের করছিল না, বা আদার ডিপার্টমেন্টেও হুম। তখন তেমন কোনো ভ্যাকান্সি ছিল না। হুম। তো আমি প্রথমত মায়াবন্দর কলেজে অ্যাজ এ গেস্ট লেকচারার 4 বছর কাজ করি, এবং করার পরে আমি ফরেস্ট ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যাই। হুম। তো ফরেস্ট ডিপার্টমেন্টে যখন আমি কাজ করতাম, হুম। কাজ করতে করতে আমি দেখলাম যে নীলে ট্যুরিজম শুরু হয়ে গেছে। মানে হুম। নীল মানে এই দ্বীপটাকে শহীদ দ্বীপ বলা হয় এখন। হুম। নীল হ্যাভলক, নীল এবং হ্যাভলক মানে কি সরিষ দ্বীপ এবং স্বরাজ দ্বীপে হুম। ট্যুরিজম শুরু হয়েছে। তো আমি এখানে আসার পরে দেখলাম যে ট্যুরিজমের ভালো একটা সুবিধা আছে এখানে। হুম। হুম। আর যেহেতু আমাদের জায়গা এখানে আছে, এই জায়গাটা সম্পূর্ণ আপনাদের? হ্যাঁ আমাদের নিজেদের? জায়গা ছিল এটা। হ্যাঁ। তো আমি ভাবলাম যে এখানে অনেক জায়গা জমি বিক্রি হয়ে যাচ্ছে, বাইরে থেকেও অনেক লোক এসে হোটেল বানাচ্ছে। হুম। তা আমরা এখানকার লোকাল, এই হুম। দ্বীপের স্থায়ী লোক, হুম। তো আমরা যদি না বানাই তাহলে হুম। আমাদের অস্তিত্বই আস্তে আস্তে চলে যাবে। হুম। তা আমি ভাবলাম যে একটা হোটেল বানাই তাহলে। হুম। তারপরে আস্তে আস্তে জমি জায়গা সব হুম। নামে করা হলো, হুম। কমার্শিয়াল করা হলো, টাউন হুম। প্ল্যানিং থেকে প্ল্যানিং পাস করা হলো। হুম। এইভাবে আমি হোটেল মানে হোটেল বানানোর শুরু চিন্তা করেন। ভাবনা আস্তে আস্তে নিতে থাকি। হুম। তো আমি ভাবলাম যে একটা হোটেল যখন বানাবো, বানানোর পরে এখানে যারা আনএমপ্লয়েড ইউথ আছে তারাও হুম। দেখবে, তাদের মধ্যে একটা ইন্সপিরেশন আসবে যে আমরা হোটেল বানাই, আমরা এই হুম। দ্বীপেই আছি, হুম। এখানে আমরা এই ট্যুরিজম বিজনেস আমরা করব। আমরা করার পরে আরো আমরা নিজের এমপ্লয়মেন্টটাও হবে, সাথে হুম। সাথে আরো অনেক লোককে আমরা এমপ্লয়মেন্ট দিতে পারবো। হুম। তো আপনার এখানে কতজন কর্মচারী আছে? আমার এখানে আপাতত 15-16 জন কর্মচারী হুম। আছে। তো মানে 15-16 জনকে আপনি কাজ দিচ্ছেন আর কি? হ্যাঁ, আমি 15-16 জনকে হুম। কাজ দিচ্ছি। এছাড়া আরো অনেক, যেরকম লন্ড্রি বাইরে যায় তারা হুম। হুম। লন্ড্রি করে, হুম। বিভিন্ন দোকানপাট আছে তাদের হুম। থেকে আমরা মানে জিনিসপত্র আনি, এবং অনেক লোক এভাবে জড়িয়ে আছে হুম। হোটেলের হুম। সাথে। আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘুরে দেখলাম বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে আপনার মানে এই রিসোর্টের মধ্যে। তো এইসব ফুলগুলো কোথা থেকে কালেকশন করেছেন? যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমাদের কনসেপ্ট হচ্ছে ইকো ফ্রেন্ডলি, হ্যাঁ। তো আমরা ভেবেছি বিভিন্ন ধরনের ফুল গাছ, আমার কাছে জায়গা আছে এবং হ্যাঁ। বিভিন্ন ধরনের ফুল গাছ আমরা এনে এখানে লাগাই। আমার মিসেস হ্যাঁ। উনিও বেশ ইন্টারেস্ট নেয়। হুম। তা আমরা এখানে আন্দামানে নার্সারি ছিল, হুম। নার্সারি থেকে বিভিন্ন নতুন নতুন গাছ আসলে আমরা কালেক্ট করতে থাকি। হুম। এছাড়া মেনল্যান্ডে যেরকম ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন নার্সারির সাথে আমরা যুক্ত আছি, ওখান থেকেও বিভিন্ন ধরনের গাছপালা আনাতে থাকি, যেগুলো এই ক্লাইমেটের মধ্যে হবে হুম। ওই ধরনের গাছ আমরা এনে এনে এখানে লাগাই, এবং এর প্রপার পরিচর্যা করা লাগে, সেই হুম। পরিচর্যা করতে হয়। হুম। এইভাবে এই গার্ডেনটা আমরা তৈরি করেছি, হুম। হুম। যাতে গেস্ট আসলে তাদের একটু ভালো লাগে, বা গেস্ট আসার সাথে সাথে একটা পজিটিভ ভাইব্রেশন যাতে যায় ভাইব্রেশন একটা। আসে। হ্যাঁ। এবং গেস্টরা যারা আসে তারাও বলে, তাদেরও খুব ভালো লাগে, তারা এসে বলে হুম। যে খুব ভালো লাগছে। হুম। ওতে আমাদের আরো ইন্সপিরেশন আমরা পাই, আরো কিছু করার জন্য ইন্সপিরেশন পাই আর কি।
তো দাদা আপনার রিসোর্টে কি কি ফ্যাসিলিটি দিচ্ছেন গেস্টদের? আমাদের এখানে বিশেষ করে গেস্ট আসার সাথে সাথে আমরা তাদেরকে রিসিভ করি, তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অভিনন্দন করি হুম। এবং রিসিপশনে চেক ইন হওয়ার পরে ইমিডিয়েটলি ওদেরকে উইদিন 5 মিনিটস এর মধ্যে আমরা রুমে শিফট করি। হুম। আমাদের কাছে ডিলাক্স ভিলা, ডিলাক্স কটেজেস হুম। এবং ফ্যামিলি এক্সিকিউটিভ ভিলা, এই 3 ক্যাটাগরি রুম আছে। হুম। তো গেস্টের যেভাবে বুকিং থাকে সেভাবে আমরা তাদেরকে রুম এখানে অ্যালট করি। তো এখানে রুম কি সরাসরি বুক করতে পারে কি অনলাইন বুক করতে হয়? আমাদের এখানে রুম বুক করতে গেলে 3টে প্রকার আছে। যেরকম আপনি যে কোনো অনলাইন পোর্টাল আছে, যেরকম হুম। মেকমাইটি, বুয়াইবুক, ক্লিয়ারটিভ, এই ধরনের অনেক 6টা 7টা হুম। অনলাইন পোর্টালের সাথে আমরা জড়িত। হুম। তো ওই অনলাইন পোর্টাল থেকে ডাইরেক্ট বুকিং করতে পারে হুম। বা কোনো ট্রাভেল এজেন্ট, অল ওভার ইন্ডিয়া যে কোনো ট্রাভেল এজেন্টের মারফতে হুম। বুক করতে পারে, বা আমাদের মেল করে, আমাদের হুম। যে ওয়েবসাইট আছে ripvalleyresort@gmail.com, ওখানে গিয়ে হুম। আমাদের মেল আইডি হুম। হলো ripvalleyresort@gmail.com। হুম। তো আমাদের মেল আইডিতে ডাইরেক্ট মেল করে বা ফোন করে হুম। বুক করা যায়। হুম। আর এখানে গেস্টকে আমরা রুমে দেওয়ার পরে রুমের মধ্যে আমাদের যে কটেজ গুলো বানানো আছে খুবই সুন্দর ইকো ফ্রেন্ডলি কটেজ। হুম। আর এই কটেজের ভিতরে বিভিন্ন ধরনের মডার্ন সুবিধা আছে, যেরকম আপনি কটেজের মধ্যে থেকে ফ্রি ওয়াইফাই পাবেন, মানে নিজের রুমের মধ্যেই আপনি বসে 24 আওয়ার্স ফ্রি ওয়াইফাই সার্ভিস থাকবে। হুম। রুমের মধ্যে বাথরুম অ্যামেনিটিস যা যা লাগে সব দেওয়া থাকে। হুম। রুমের মধ্যে টি ক্যাটেল দেওয়া থাকে, তারপরে আপনার এই টি এবং সুগার এই যে ধরনের পাউচ দেওয়া থাকে, হুম। ফ্রেশ আরো ওয়াটার দেওয়া থাকে রুমের মধ্যে। রুমের মধ্যে ইন্টারকম আছে, এলইডি টিভি আছে। হুম। আর মানে বিভিন্ন ধরনের যত হ্যাঁ, লাক্সারিয়াস রুমের সামনে balcony আছে, সুবিধা আছে balcony তে সব বসে আপনি হুম। গার্ডেনের যে সৌন্দর্য সেটাকে আপনি উপভোগ করতে পারবেন। হুম। আর রুম খুবই স্পেসিয়াস এবং নিট এন্ড তো ক্লিন। দাদা রুম গুলো দেখা যেতে পারে? হ্যাঁ, রুম গুলো অবশ্যই দেখা যেতে পারে। হুম। আর আমি আরেকটু কথা বলে নিই, হুম। এটা যারা আন্দামানে মানে আসতে চাচ্ছে, আমাদের যে সমস্ত ভিউয়ার্স আছে, যে সমস্ত আমাদের গেস্ট আছে যারা প্ল্যান করছে আসার জন্য, হুম। তারা শ্রী বিজয়পুরম বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসার পরে হুম। শ্রী বিজয়পুরম থেকে যে কোনো প্রাইভেট বা সরকারি ফেরি দ্বারা ইজিলি এই শহীদ দ্বীপে আসা যায়। হুম। এবং শহীদ দ্বীপে আসার পরে হুম। মাত্র 2.5 কিলোমিটার দূরে এই রিসোর্টটা অবস্থিত। আর এই রিসোর্টের থেকে যে পয়েন্টগুলো আছে, মেনলি আমাদের ন্যাচারাল ব্রিজ, ভরতপুর বিচ এবং সানসেট পয়েন্ট, এগুলো 1 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই একদম অবস্থিত। হুম। তো একটা প্রাইম লোকেশনের মধ্যে রিসোর্টটা আছে এবং খুবই শান্ত পরিবেশ। হুম। আর যেহেতু একটু উঁচু জায়গায় অবস্থিত, হুম। সবসময় হাওয়া চলতে থাকে, দূরের দৃশ্য দেখা যায়। এই রিসোর্টে দাঁড়িয়ে হুম। দূরে স্বরাজ দ্বীপের দৃশ্য দেখা যায়, স্বরাজ দ্বীপ দেখা যায়, দূরে ট্রপিক্যাল ফরেস্ট দেখা যায় হুম। এবং ভ্যালির যে দৃশ্য, সুন্দর দৃশ্য, হুম। এগুলো দেখা যায়। তো চলুন তাহলে আমরা আমরা প্রথমে কটেজের দিকে যাব, কটেজ গুলো দেখাই। হুম। চলো। কটেজে যাওয়ার পথে এই যে ওপেন জায়গাটা দেখা যাচ্ছে, এটাকে আমরা লন বলি। হ্যাঁ। এর মধ্যে বেশ কিছু ইকো ফ্রেন্ডলি রাউন্ড হাট বানানো আছে। হ্যাঁ, এটা গেস্টরা এসে এখানে রেস্ট হাউস। বসে। রেস্ট হাউস। হ্যাঁ, এখানে এসে গেস্টরা বসে, হ্যাঁ। কথা বলে, চা খায়। হ্যাঁ। আর আমাদের যে ছোট ছোট বাচ্চা যারা আছে তারা এখানে খেলাধুলা করে। হ্যাঁ। তো খেলাধুলা করার জন্য বেশ একটা সুন্দর জায়গা এখানে আছে। হ্যাঁ। হ্যাঁ। দেখতে পাচ্ছেন একদম নারকেল গাছের ছায়ার মধ্যে সুন্দর একটা রেস্ট হাউস এখানে বানানো আছে গেস্টদের জন্য। খুব সুন্দর একটা সুবিধা দেওয়া আছে এখানে। এই গাছের থেকে সুপারিটা পড়েছে, হুম। খুব সুন্দর সুগন্ধ হয়। হুম। এটা হচ্ছে সুপারি। এটাকে শুকানোর পরে এই উপরে ছোলাটা ফেলে দিলে হুম। তারপরে যে নাট যেটাকে বলে সুপারি, সেটা বেরোবে। আমাদের ওই দেখুন গাছে এখন পেকে আছে, হুম। বিভিন্ন জায়গায় সুপারি গাছ আছে। আর গেস্ট যারা আসবে হুম। তারা এই সুপারি গুলোকে উঠায়, একটা দুটো করে তারা নিয়ে যায় দেখানোর জন্য। অনেকে হয়তো প্রথমবারই দেখে, হ্যাঁ, অনেকে আছে দেখেনি যারা বা মেট্রোপলিটন থেকে সিটি থেকে আসে, হ্যাঁ। তারা সুপারি হয়তো দেখেছে কিন্তু এরকম সুপারি গাছ থেকে পড়া বা সুপারি গাছ হ্যাঁ। এটা দেখেনি। তা ওরা হ্যাঁ। এখানে এসে সুপারি, নারকেল, হ্যাঁ।
বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ এখানে আছে, আম গাছ, এগুলো ওরা নিজেরা দেখে, নিজেরা হাতে উঠায়। হ্যাঁ যেটা খাওয়া, যেরকম আম খাওয়া গেলে ওরা খায়। হ্যাঁ তো ওদের একটা বেশ প্রকৃতির সাথে মেলামেশার একটা সুযোগ পায় সুযোগ পায়। এবং ওদের খুব ভালো লাগে। হুম। আসুন আমরা কটেজের দিকে যাই। ভাই তোমার নাম? আমার নাম বাপি। তুমি বাঙালি? হ্যাঁ, বাঙালি। তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার কলকাতা, কলকাতা বাঁকুড়া। কলকাতা বাঁকুড়া? হ্যাঁ। এখানে কবে এসছো আন্দামানে? 5-6 বছর হয়েছে। 5-6 বছর? প্রথমবার এখান থেকে স্টার্ট। কেমন লাগছে, কেমন পরিবেশ, কেমন আর হোটেল কেমন, আর হোটেলের ওনার কেমন? হ্যাঁ, একটু হোটেল তো খুবই ভালো, চারদিকে গ্রিনারি, তারপর এমডি স্যার যে আছেন উনি তো খুবই ভালো, ম্যানেজার উনি খুবই ভালো, স্টাফরা সব একসাথে সব। আর তোমার কাজ কি? আমার কাজ এফএনবি সার্ভিসে ওয়েটারে। হ্যাঁ, সব ফ্যাসিলিটি। যাই হোক, ভালো থাকো, ভালোভাবে কাজ করো, হ্যাঁ। ঠিক আছে? এখন এখন এই চেক আউটের সময়, সব গেস্ট ব্রেকফাস্ট করছে। স্যার, Hi. গুড মর্নিং ম্যাডাম। गुड मॉर्निंग। हाउ आर यू? आप लोग कहाँ से बिलोंग करते हैं? मैं चंडीगढ़ से। चंडीगढ़ से। तो अंडमान फर्स्ट टाइम आए क्या? यस यस नहीं ম্যাডাম। तो कैसा लग रहा है? बहुत बढ़िया लोकेलिटी और जो भी ग्रीनरी है वो बहुत जी। अच्छी थी जी। एंड फर्स्ट क्लास मजा आया। कॉन्सेप्ट है सर, इसको इको टूरिज्म मतलब इको कॉन्सेप्ट है, हम्म, इसीलिए ज्यादा जो पेड़ पौधा है मैं ज्यादा डिस्टर्ब नहीं किया। पेड़ पौधा को बचा के रख के ये रिसोर्ट को मैंने बनाया, क्योंकि लोग मेट्रोपॉलिटन सिटी से आते हैं, दूर दूर से आते हैं, तो यहाँ में आने के बाद ऐसा लगना कि वो एक प्रकृति का बीच में आ गया, थोड़ा डिफरेंट। बिल्कुल एकदम इसलिए कॉटेजेस वगैरह भी हमारा सब इको फ्रेंडली है। तो आप लोग आए हैं हमारा रिसोर्ट में ठहरे, हमें आपका सेवा करने का मौका दिया, इसलिए बहुत बहुत धन्यवाद। थैंक यू धन्यवाद। हमें बहुत अच्छा लगा। कहाँ मैडम से आइए? चंडीगढ़ से। मैडम कैसे लगा मैडम? बहुत अच्छा लगा। बेसिकली अंडमान कैसे लगा आपको? अंडमान बहुत सुंदर जगह है, हाँ। एवरीवन मस्ट विजिट हियर। आप लोग कितने दिन के टूर बनाए थे? हमारा 5 डेज का टूर था। तो आप लोग 5 डेज का टूर में आपको सफिशिएंट लगा कि? हाँ, सफिशिएंट है, मतलब आप आराम से जो है सारी प्लेसेस कवर कर सकते हो और आराम से घूम सकते हो। এই যে আসুন, এই আমাদের কটেজ, এগুলোকে বলে এসি ডিলাক্স ভিলা। হুম খুবই সুন্দর স্পেসিয়াস রুম, নিট অ্যান্ড ক্লিন। এই রুমগুলো এখনই ক্লিন করা হয়েছে, চেক আউট হয়ে গেছে গেস্টের। হুম আজকে যে গেস্টের অ্যারাইভেল হবে তাদেরকে দেওয়ার জন্য রুমগুলো এখনই ক্লিন করা হলো। আসুন। তো এই দেখুন রুমের একদম ইকো ফ্রেন্ডলি, চারিদিকে লাকড়ি লাগানো হুম। আর সব ফ্যাসিলিটিস এখানে আছে। দাদা এগুলো ডাবল বেডরুম না? হ্যাঁ, দুজন থাকার জন্য। হ্যাঁ। এই বেডটা আছে, কিং সাইড বেড আছে, আরামসে দুজন কেন তিনজনও থাকতে পারবে। হুম। দাদা একটা ব্যাপার আছে, যদি মনে করেন ডাবল বেডরুম, কোন রুমে যদি 3 জন থাকতে চায়, তাহলে আমরা একটা করে, হ্যাঁ যদি অ্যাডাল্ট হয় তাহলে আমরা একটা করে এক্সট্রা বেড দেবো। বেড আছে, আমি দেখাবো আপনাকে। হ্যাঁ একটা করে এক্সট্রা বেড এখানে লাগানো হবে। হুম। আর আদারওয়াইজ যদি ছোট 7-8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, হুম। তাহলে এর মধ্যে শুতে পারবে। হুম। আর এই রুমের মধ্যে দেখুন সবকিছু দেওয়া আছে, এই যে বাথরুম অ্যামিনিটিস সব দেওয়া আছে। হুম। এগুলো ওই ইয়ে যে আপনার চা বানানোর জন্য মানে নিজেরা এখানে তৈরি করে খেতে পারবে? হ্যাঁ, এই যে টি কেটেল রাখা আছে, এই দিকটা বাথরুম আছে। এখান থেকে একদম বাইরের ন্যাচারাল ভিউটা দেখতে পাচ্ছেন। মানে এইসব জায়গাগুলো হানিমুন প্যাকেজের জন্য বেস্ট। হানিমুন কাপেল, তারপরে যারা বাচ্চা নিয়ে আসে হ্যাঁ তাদের জন্য ভালো, বাচ্চারা এখানে খেলতে পারবে। আর মানে এক্সট্রা যদি হয়, হ্যাঁ ওই যে ওখানে দেখুন ওরা কালকে দেওয়া হয়েছিল এক্সট্রা বেড, ওটাকে বলে এক্সট্রা বেড। হ্যাঁ ওটা ফোল্ডিং সিস্টেম আছে, হ্যাঁ। তো ওটাকে আমরা রুমে এসে লাগিয়ে দেবো এবং সকালবেলা আবার এরকম ফোল্ড করে, এটা নিচে চাকা লাগানো আছে, এই যে, এভাবে টেনে নিয়ে চলে যাওয়া হয়। এই যে এক্সট্রা বেড, খুবই সুন্দর এবং কমফোর্টেবল। এটাকে খুলে পাতানো যায়, দেখুন আমরা এটাকে ইয়ে করছি।
দেখুন হুম এর উপরে তারপর আমরা বেড লাগাবো, যা যা হয় হুম, ডুয়েট দেবো। সুন্দর। আর এই দাদা এই রুম গুলোর রেট কেমন হয়? রেটের ব্যাপারটা জানতে পারবো? এগুলো এগুলো যদি এখন আপনারা এগুলো নেন আর কি, হ্যাঁ। তো এখন তো সিজন চলছে, এই মাসের 31 তারিখ পর্যন্ত সিজন। হ্যাঁ তো এগুলো 5200 টাকার মতন দাম আছে, মানে হ্যাঁ আপনাকে ব্রেকফাস্ট দিয়ে 5200। হ্যাঁ। আর দুজনের জন্য। আর আপনারা যদি আর যদি এক্সট্রা কেউ খাওয়ার- থাকতে চায়? এক্সট্রা হলে যেরকম এরকম Extra bed লাগিয়ে দিলে? তাহলে 1560 টাকা হ্যাঁ অ্যাডাল্টের। আর যদি 5 বছরের উপরে বাচ্চা থাকে হ্যাঁ শেয়ারিং দ্য প্যারেন্ট বেড, তাদেরকে 1260 টাকা। হ্যাঁ তো এইরকম আছে আর কি। এখন এই রেটটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ এই রেটটা 1 এপ্রিল থেকে চেঞ্জ হয়ে যাবে। অফ সিজন রেট ডিক্লেয়ার করবো হ্যাঁ 1 এপ্রিল টু 30 সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে অফ সিজন, তখন রেটটা কমে যাবে। হ্যাঁ আর এখন একটা সিজন রেট চলছে, 6 মাস সিজন রেট, 6 মাস অফ সিজন রেট। হ্যাঁ। এগুলো আমাদের সাইডে দাদা আমি আরেকটা কথা বলবো, যদি কোনো গেস্ট অফ সিজনে আসতে চায়, তো যেরকম অফ সিজন বলতে তখন কি বৃষ্টিটা বেশি থাকে? অফ সিজনে যেরকম এপ্রিল মেতে তো আসা যাবে, হ্যাঁ এপ্রিল মে জুন জুলাই আগস্টে একটু বর্ষা বেশি থাকে। হ্যাঁ। বর্ষার সময় অনেক গেস্ট এখানে আসে, কিন্তু বৃষ্টিতে কোনো অসুবিধা হয় না? বৃষ্টিতে কোনো অসুবিধা নেই। এখানে তো আন্দামানে ফ্লাড, বন্যা এই ধরনের কিছু হয় না। সমুদ্রে বর্ষা হওয়ার পরে জলটা সমুদ্রে চলে যায়, হ্যাঁ। তো এখানে কোনো আশা করি অফ সিজনে যদি কেউ প্যাকেজ নেয় তাহলে আমার মনে হয় অনেক চিপে হয়ে যাবে না? অফ সিজনে আসলে হ্যাঁ। তখন একটু চিপে হবে। হ্যাঁ তখন হোটেলগুলোতে অকুপেন্সি কম থাকে, তখন আমরা অফ সিজন রেট হ্যাঁ ডিক্লেয়ার করি। সব থেকে হোটেলের রেট বেশি থাকে ডিসেম্বর জানুয়ারিতে, হ্যাঁ তখন একটা পিক সিজন চার্জও লাগানো হয় আলাদা। হ্যাঁ। তো রেট গুলো টাইম টু টাইম ডিক্লেয়ার করা হয়, হ্যাঁ তখন ওই হোটেলে মেল করে হ্যাঁ মেল করলেই তখন ওই সময়টা কি রেট আছে, বা অনলাইনে থেকে তো যে কোনো সময় বুক করতে পারে। হ্যাঁ গেস্টরা এখন যাচ্ছে সব চেক আউট করে আছে, আর 9টা রুম এদিকে আছে, আর ওইদিকে একটা ব্লক আছে, ওটাকে বলে ডিলাক্স ভিলা। হুম। এগুলো সব ডিলাক্স কটেজ। আমরা এখন এসেছি এই ভিলা ব্লক, এই সাইডটা যে বিল্ডিংটা দেখছেন এটাকে বলে ভিলা, ডিলাক্স ভিলা। হ্যাঁ এখানে ডিলাক্স ভিলা এবং এসি ফ্যামিলি এক্সিকিউটিভ ভিলা এখানে আছে, ফ্যামিলি রুমও আছে। হ্যাঁ আর দুজনের জন্য ডাবল শেয়ারিং রুমও এখানে আছে। তো আমরা আসুন আমরা উপরটা গিয়ে আসি। এখানে বিভিন্ন ধরনের গাছপালা রাখা আছে। এখানে দেখুন কি ধরনের এইসব বিভিন্ন ধরনের বেস ফান রাখা আছে। এগুলো পুরো এক ধরনের বেল, নামটা হচ্ছে ক্যাট না কি জানো এর। ওয়াও কি সুন্দর ভিউ দেখুন। এটা দেখুন, তাহলে এবার রুমের দিকে যাওয়া যাক। প্রতিটা রুমে এই পুরো এখানে পুরো ঠান্ডা, মানে যত দূরে এই দিনের বেলা এই গাছগুলোর জন্য আরো রুমগুলো আরো বেশি ঠান্ডা করে রেখেছে। এখানকার পরিবেশটাই পুরো ঠান্ডা, গাছপালা আছে তাই। আমরা এখন যাচ্ছি এসি ডিলাক্স ভিলা। এই রুমগুলোকে বলে এসি ডিলাক্স, হ্যাঁ স্পেসিয়াস রুম, নিট অ্যান্ড ক্লিন, অনেক জায়গা, অনেক পুরো উডেন ওয়ার্ক করা আছে চারিদিকে। এগুলো সব পাডা কেভস। হ্যাঁ, এগুলো প্যাডাক, এন্ডেমিক স্পেসিস আন্দামান প্যাডাক। এই রুমগুলো অনেক স্পেসিয়াস আছে, দেখতে পাচ্ছেন। আমার এই রুমে দেখুন সবকিছু রাখা আছে, এই যে টিভি আছে এখানে, এই যে বাথরুম অ্যামেনিটিস। আমরা হেয়ার ড্রায়ার রুমে দিয়ে থাকি।
আর এই রুমগুলোর পিছনে আবার বেলকনি আছে। বাথরুমটাও অনেক স্পেসিয়াস আছে। এসে গেলাম আরেকটা রুমে। এটা ফ্যামিলি রুম, এটা হলো ফ্যামিলি রুম। এটা হলো ডাবল ফ্যামিলি এক্সিকিউটিভ ভিলা। এক্সিকিউটিভ ডিলার। এই রুমের মধ্যে ফ্রিজও আছে, আবার প্রত্যেকটা ফ্যামিলি রুমে ফ্রিজ আছে। তো এগুলোর রেট কেমন থাকে সিজনে অফ সিজনে দুটোই? 8500 টাকা, আর অফ সিজনে 7500 ইনক্লুডিং ব্রেকফাস্ট। সুন্দর স্পেসিয়াস একদম, ভীষণ যা বড় বড় রুম গুলো একদম। আর প্রত্যেকটা রুমে প্যাডাক দিয়ে ডিজাইন করা রয়েছে, দেখতে পাচ্ছেন? সুন্দর একদম। এখানে বাথরুম টাথরুম গুলো সব একদম নিট এন্ড ক্লিন আছে, দেখেন। যারা এখানে আসবেন, মানে যে শহীদ দ্বীপে আপনারা কেন আসবেন, হুম, শহীদ দ্বীপ সম্বন্ধে আমি বলতে চাই। এটা একটা ছোট্ট দ্বীপ। হুম, এই দ্বীপটার আগে নাম ছিল নীল আইল্যান্ড, নীল এখন আইল্যান্ড। থেকে চেঞ্জ হয়েছে শহীদ দ্বীপ। এই আইল্যান্ডটা 8 কিলোমিটার লম্বা এবং 1 থেকে 2.5 কিলোমিটার চওড়া। এখানে মেনলি 4টে টুরিস্ট স্পট আছে। প্রথম হচ্ছে ভরতপুর বিচ, যেখানে আপনারা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি, সুইমিং, স্কুবা ডাইভিং এই সমস্ত করতে পারেন। সেকেন্ডলি হচ্ছে ন্যাচারাল ব্রিজ, যেটা লক্ষ্মণপুর বিচ নাম্বার 2। ওখানে একটু ট্রেকিং করে যেতে হবে। হুম। আর ন্যাচারাল মানে ট্রপিক্যাল ফরেস্টের মধ্যে যে ট্রেকিং করে যেতে হবে, ওখানে সুন্দর একটা কেভ বানানো আছে, এটাকে আমরা আগে হাওড়ার ব্রিজও বলতাম। আর থার্ডলি হচ্ছে সানসেট পয়েন্ট, যেটাকে লক্ষ্মণপুর বিচ 1 বলা হয়। এই দ্বীপে যত টুরিস্ট এখানে আসে, সমস্ত টুরিস্ট সন্ধ্যার সময় সানসেট পয়েন্টে যায়। ওখানে সানসেট পয়েন্টের ভিউ খুব সুন্দর দেখা যায়। আর সমুদ্রের উপরে সূর্য কিভাবে অস্ত যায় সেটা যদি দেখতে হয়, তাহলে আপনাকে সানসেট পয়েন্ট। আর রাত্রেবেলা নাইট অ্যাক্টিভিটিজের মধ্যে স্টার গেজিং আপনারা করতে পারেন। সানসেট পয়েন্টে 6টা থেকে রাত 9টা পর্যন্ত স্টার গেজিং করানো হয়। আর এখানকার যে লোকাল আনএমপ্লয়েড ইউথ আছে, কমসে কম 24 থেকে 25টা এখানে দূরবীন ওরা কিনেছে, এবং ওরা রাত্রেবেলা আপনাদের স্টার দেখা, যেরকম আমাদের স্যাটার্ন আছে, বিভিন্ন গ্রহ যেটা দেখতে চাইবে সেটা দেখা যাবে। এর জন্য ওরা ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ দেবে। আপনাকে হোটেল থেকে ওরা গাড়ি পাঠাবে, নিয়ে যাবে, এবং ওখানে স্টার গেজিং হওয়ার পরে আবার হোটেলে ছেড়ে যাবে। তার জন্য আপনাকে রাত্রেবেলা কীভাবে যাবেন ওর জন্য কোনো সমস্যা নেই। আপনাকে স্লট বুক করতে হবে। যখন আপনি সানসেট পয়েন্টে যাবেন তখন আপনাকে স্লট বুক করে আসতে হবে। 1-1 ঘন্টার স্লট হয়, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা এরকম। আর তারপরের দিন সকালবেলা উঠে আপনারা ভোর 4:30টার সময় আপনারা সীতাপুর বিচে যেতে পারেন, যেটাকে আমরা সানরাইজ পয়েন্ট বলা হয়। সমুদ্র থেকে কিভাবে সূর্য উদয় হয়, সেই যে মনোরম দৃশ্য, সেটা দেখতে গেলে আপনারা সীতাপুরে যেতে হবে। আর এভাবে আপনাদের পুরো আইল্যান্ডটা আপনাদের ট্যুর হয়ে যাবে। আর এই আইল্যান্ডটার এখানে মেনলি 1960 করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যে পূর্ব বাংলা থেকে যত রিফিউজি এসছেন ওদেরকে নিয়ে এসে এখানে সেটেলমেন্ট দিয়েছেন। 1960 করে সবাইকে নিয়ে আসে, আমার বাবাও তার মধ্যে একজন ছিলেন। আর 1966-এ এখানে জমিটা অ্যালটমেন্ট করা হয়। পুরো ভার্জিন ফরেস্ট এই আইল্যান্ডটা কভার ছিল। 3 বছর লেগেছে আইল্যান্ডটাকে কিছু কিছু জায়গা পরিষ্কার করে, গাছপালা কেটে পরিষ্কার করে চাষের যোগ্য জমি বের করে সরকার এই যে রিফিউজি যারা এসেছিলেন তাদেরকে এখানে বসিয়েছে। তারপরে থেকে এই দ্বীপের ধীরে 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 ডেভেলপমেন্ট শুরু হয়। আর এখন এই দ্বীপটা আন্দামান নিকোবর আইল্যান্ডের মধ্যে একটা ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন। দাদা, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আর আপনার রিসোর্টের ব্যাপারে অনেক কিছু জানলাম। আর আমার থ্রু থেকে, চম্পা ব্লগের থ্রু থেকে আমার যে যত দর্শক আছে তারাও আপনার রিফ ভ্যালি রিসোর্টের সম্বন্ধে জানতে পেরেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমার ভিডিওর মাধ্যমে শহীদ দ্বীপের বাঙালি গ্রামের সুন্দর প্রকৃতির মাঝে রিফ ভ্যালি হোটেলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আসতে চান দয়া করে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা যারা আমার ব্লগে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।